ভোলা বাংলাদেশের একটি বৃহত্তম ও বিচ্ছিন্ন দ্বীপ জেলা। আমি এখন অবস্থান করছি এই ভোলা জেলার মেঘনা নদীর পাড়ে। চলুন আজকে এই মেঘনা নদীর এই দর্শনীয় স্থান আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো। এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার জেলে শত শত নৌকা নিয়ে নদীতে যায় ইলিশ মাছ ধরতে। এই যে এখানে একটি নৌকা দেখছেন, এই যে জাল দেখছেন, এই নৌকাটি এখন মাছ ধরার জন্য প্রস্তুত। জেলেরা এই জাল ব্যবহার করে ইলিশ সহ নদীতে আর অন্যান্য মাছ শিকার করে। এই জালের সাথে এই প্লাস্টিকের এই জিনিসটা যেটা দেখছেন, এটাকে স্থানীয় ভাষায় প্লুট বলা হয়। এই জালগুলো যখন নদীর বুকে যখন নামিয়ে দেওয়া হয়, জালটি 50 হাত পর্যন্ত নিচে চলে যায় এবং এই জালকে ভাসিয়ে রাখে বা একটা প্রতীক হিসাবে এই প্লাস্টিকের প্লুটটা ভেসে থাকে। ওই যে আমার পিছনে একটি নৌকা দেখছেন, মাছ ধরে জেলেরা ফিরছে বাড়িতে। ভিডিওর শুরুতে বলেছিলাম এরকম হাজার হাজার জেলে শত শত নৌকা নিয়ে নদীর বুকে যায় মাছ ধরতে। কেউ কেউ 1 মাস, কেউ কেউ 15 দিন, কেউ কেউ এমনও শুনেছি 3 মাস পর্যন্ত নদীর বুকে ইলিশ মাছ ধরতে যায়। বন্ধুগণ, এটা দুঃখের বিষয় হলেও সত্যি। এই জেলেরা যখন নদীতে 15 দিন, 1 মাস অথবা 3 মাসের জন্য মাছ ধরতে যান, এখানকার মধ্যে অনেক জেলেরা আছে যারা বাড়িতে ফিরতে পারেন না। অনেকেই ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে নৌকা ডুবে যাওয়ার কারণে প্রাণে মারা যান। এই যে এখানে যে 2 জন মাঝি দেখছেন, তারা মাছ ধরার জন্য নৌকাতে বসে আছে। কি মনে হয় শার্ট প্যান্ট পরে মাঝি? না বন্ধুরা, মজা করছিলাম। এরা বগুড়া থেকে আসছে ভোলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। বগুড়া থেকে আপনারা এখানে আসছেন, ভোলার প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন। ভোলা একটি দ্বীপ জেলা, তো সেখানে আপনাদের অনুভূতি কেমন? আসলে ভোলাকে বলা হয় দ্বীপ জেলা এবং বাংলাদেশের মধ্যে বৃহত্তর দ্বীপ জেলা হচ্ছে ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের নগরভূমি বলা হয় এটাকে। এবং ভোলার প্রাকৃতিক সৌন্দর্যে আমি বিমোহিত, আমি আবেগ আপ্লুত এবং খুবই সুন্দর। এদের যে জীবন কাঠামো, এই যে মাছদের যে জীবন কাঠামো এখানে দেখতেছেন, এটা যার যে এরা রেডি করে রেখেছে, এরা এখানে যাওয়ার গ্যারান্টি আছে, কিন্তু ওখান থেকে যে ফিরবে সে নিশ্চয়তা নেই। আমরা এখানে দ্বীপ জেলায় এসেছি, নৌকা দেখছি। আমাদের মনের যে ক্ষুধা সেটা আমরা এই নৌকার মাধ্যমে উঠে কিছুটা হলেও নিবারণ করতে পারছি। এতক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন। এই জায়গার নাম ভোলার চরপেশুর উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন খেজুরগাছিয়া, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়। নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। আর সেই সঙ্গে সময় হয়ে গেল বিদায় নেওয়ার। আমি সোহানুর রহমান সোহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।